हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम बैक टू ए নিউ ভিডিও। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে পনির ভর্তা বা ছানার ভর্তা, যেটাই বলেন সেটাই আজ নিয়ে চলে এসেছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। তার আগে কিন্তু বলে দিই, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তাতে দিয়ে দিলাম কালো জিরে আর পনিরটা স্ম্যাশ করে ভালো করে দিয়ে দিলাম। তো পনিরটা কিন্তু আপনারা পনিরের জায়গায় ছানাও নিতে পারেন, ছানা দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তো কড়াইতে আমি পনিরটাকে ভালো করে স্ম্যাশ করে দিয়েছি। তারপরেও যেটুখানি গোটা গোটা আছে সেটাকে আমি এরপরে ওটাকে আমি খুন্তি করে ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আমার স্ম্যাশ প্রায় হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, মানে হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চাট মশলা। এরপরে এটাকে আমি একটু মিক্সড করে নিই ভালো করে। তো মশলাগুলো দিয়ে পনিরটা মিক্স করে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব সামান্যই নুন লাগবে, নুনটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো একটুখানি চিনি, কারণ চিনি না হলে রান্না খেতে একটু টেস্ট লাগে না। তো এতে একটু চিনি দিয়ে দিয়েছি আমি। এরপর এটাতে আমি দেব, তো বাড়িতে কিছু কাজ হওয়ার কারণে আর কি ভিডিওয়ে একটু সাউন্ড বেশি আসছে, কিছু করার নেই, আমাকে তো ভিডিও এডিট করতেই হবে। তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম সয়া সস আর একটু টমেটো সস। সয়া সস আর টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে নেব। হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো তরকারির মধ্যে টেস্ট কিন্তু আলাদাই করে দেয়। আর দিলাম এতে একটু গরম মশলার গুঁড়ো। এবার পুরোটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। একটু নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে গেছে। দেখুন পনিরের ভর্তা এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো। যদি পারেন এতে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা কুচি আর দিইনি, আমি গোলমরিচের গুঁড়ো যেহেতু দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলে ঝাল হয়ে যাবে। এরপর আমি শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার পনিরের ভর্তা। সত্যি বলছি, এটা রুটি বা পরোটার সাথে, আমি ভাতের সাথে খেয়েছি, কিন্তু রুটি বা পরোটার সাথে আপনারা ট্রাই করতেই পারেন। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। অসাধারণ টেস্ট হয়েছিল এই পনিরের ভর্তা। হালকা হালকা ভাজা ভাজা, তো বেশ কুরকুরে টাইপও ছিল, আবার কোথাও নরমও ছিল। তো চলুন তাহলে এবার একটা বাটিতে সার্ভ করে নিয়ে আপনারা দেখুন কেমন হয়েছে, আর অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন। তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।